আমাদের একটা বড় প্রজেক্ট আসছে, ইতি ভালো থেকো, সেই প্রজেক্টের পোস্টার লঞ্চ এই মঞ্চ থেকে হলো। আর পাশাপাশি আমাদের দাস অ্যান্ড কোম্পানি যে টক শো হয় ওএসএফএল থেকে, সেটাও আমাদের এই মঞ্চ থেকেই আর কি করা হলো। শিল্প সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মিলন মেলা হয়ে উঠল কলকাতার সুজাতা সদন। বুধবার নবীন ও প্রবীণ শিল্পীদের সংবর্ধনা জানাতে আয়োজিত হল ওএসএফ পরিবার সম্মান 2026। সংস্থার 16তম বর্ষপূর্তি উপলক্ষে এদিন চলচ্চিত্র ও সাহিত্য জগতের একাধিক গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। সংস্থার কর্ণধার শ্রী দাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরুণিমা চ্যাটার্জি। এদিনের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা ও নাট্য পরিচালক ডক্টর অমিতাভ ভট্টাচার্য, অভিনেতা আভিক ভট্টাচার্য এবং বেঙ্গল ফিল্মস অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের সচিব বিপ্লব চক্রবর্তী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্মাননা প্রদানের পাশাপাশি এদিনের অনুষ্ঠান সূচিতে ছিল ছবি প্রদর্শনী, সিনেমা স্ক্রিনিং এবং সাহিত্য ও কবিতা উৎসব। বিশেষ অবদানের জন্য কবি ও সাহিত্যিকদের হাতেও এদিন সম্মাননা তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত নিপুণভাবে পরিচালনা করেন চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস ও চন্দ্রিয়া বন্দ্যোপাধ্যায়। সংস্থার এই প্রয়াস বর্তমান সময়ের শিল্পী ও নবীন প্রতিবাদের উৎসাহ যোগাবে বলে মনে করেন তারা। করা হয়েছিল ওএসএফের 16তম বর্ষপূর্তি উপলক্ষে। সেই 16 জনের 22 জনকে 16টা ফিল্মে 22 জনকে পুরস্কৃত করা হচ্ছে। আর তার পাশাপাশি ওএসএফ পরিবার সম্মান প্রতি বছর যেমন যারা সম্মান পায় তেমন সম্মান পাচ্ছে। আর কবি সাহিত্যিকদেরকেও এই মঞ্চ থেকে সম্মান দেওয়া হচ্ছে। মোট 66 জন আমাদের এই মঞ্চ থেকে এদিন সম্মান পাচ্ছে। অভিক ভট্টাচার্য, অয়ন সেনগুপ্ত এবং অমিতাভ ভট্টাচার্য সহ অরুণিমা চ্যাটার্জি সবাই আমাদের এই ওএসএফ পরিবার সম্মানের সঙ্গে যুক্ত, ওএসএফের সঙ্গে যুক্ত। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমাদের এই আজকের অনুষ্ঠানে সবাই যারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে বলতে আজকে এই মঞ্চ থেকে ক্যালেন্ডার লঞ্চ এবং পরবর্তী যে সমস্ত কাজ হবে আমাদের সেই কাজের শুভ প্রকাশ আমরা এই মঞ্চ থেকেই করতে চলেছি আর কি। অবশ্যই আমাদের একটা বড় প্রজেক্ট আসছে, ইতি ভালো থেকো, সেই প্রজেক্টের পোস্টার লঞ্চ এই মঞ্চ থেকে হলো। আর পাশাপাশি আমাদের দাস অ্যান্ড কোম্পানি যে টক শো হয় ওএসএফএল থেকে, সেটাও আমাদের এই মঞ্চ থেকেই আর কি করা হলো। আমি অরুণিমা চ্যাটার্জি। ওএসএফের সাথে আমি অনেক দিন ধরেই যুক্ত। শ্রী দাস মানে ওর এই ব্যাপারে যে দক্ষতা এবং ওর ভাবনা চিন্তার মধ্যে যে মৌলিকত্ব এবং মানুষকে সুযোগ দেওয়া, এত বড় প্ল্যাটফর্ম দেওয়া এবং এই যে আজকে যে অ্যাওয়ার্ড সেরিমনি তার সাথে একটা অদ্ভুত মেলবন্ধন ঘটানো সাহিত্যের, অ্যাকচুয়ালি তো তাই হওয়ার কথা। সাহিত্য মানে ভাবনা আর ফিল্ম মানে সেটারই প্রদর্শন, তা সেটার একটা অসামান্য সুন্দর মেলবন্ধন ঘটালো। এবং শর্ট ফিল্ম মেকার যাদের কাছে মানে বাজেটটা একটা খুব বড় জিনিস ম্যাটার করে, অথচ প্রতিভা প্রচুর। তো এই শ্রী দাস, আমি বারবার তার কথাই আমার মনে হচ্ছে যে সেই প্রতিভাগুলোকে, উজ্জ্বল মেধাগুলোকে একসাথে জড়ো করে এই যে সম্মান দেওয়ার যে এত বড় একটা প্রয়াস, সেটা রিয়েলি খুব মানে সাধুবাদ জানানোর মতো ব্যাপার। আর এই 16 বছর মানে এটা তো মানে 16 মানে বর্ষপূর্তি হলো 16 বছরের ওএসএফের। এটাও তো একটা বিশাল ব্যাপার। ওরকম ভুইফোরের মতো কত কত অর্গানাইজেশন হয়, জন্মায় ব্যাঙের ছাতার মতন, তারপর শেষ হয়ে যায়, কিন্তু এটা চলছে এবং চলবে। এর সাথে আরেকটু কথা বলে নিই, রেওয়া ফিল্ম প্রোডাকশান, মানে একসঙ্গেই এরা রয়েছে। রেওয়া ফিল্ম প্রোডাকশানের আমিও টিম মেম্বার। আজকে সেখানে ক্যালেন্ডার শ্যুট হলো, আমার ভাই নির্মাল্য বিশ্বাস তার ফিল্মও মানে এখানে অ্যাওয়ার্ড পাবে। মানে সব মিলিয়ে আর কি খুব সুন্দর, মানে একটা খুব জমকালো গর্জাস অনুষ্ঠানে আমি আসতে পেরেছি এবং আমি এদের সঙ্গে যতদিন বেঁচে আছি যুক্ত থাকবো, এইটুকুই বলতে পারি। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।